প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। ওনার সঙ্গে আমরাও কয়েকজন ছিলাম। মূলত এই সাক্ষাৎটা ছিল ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একটা উন্নয়ন অংশীদার, এবং আপনারা জানেন যে বাংলাদেশের যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে তারা বেশ বড় একটা নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। তো এই বিষয়গুলি নিয়েই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে তারা কথা বলতে এসেছিলেন। খুব ভালো আলোচনা হয়েছে, ফলপ্রসূ আলোচনা। সেখানে তাদের যে ছিল সেটা হলো যে আসন্ন নির্বাচন কেমন হতে যাচ্ছে এবং সেখানে আমাদের ভূমিকা কেমন কি থাকবে, এবং নির্বাচন শেষ হওয়ার পরে এ দেশের উন্নয়নের ব্যাপারে কি ভাবনা চিন্তা আর কি আমাদের। এ ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে এই নির্বাচনটা যত দ্রুত সম্ভব করার দাবিটা মূলত আমাদেরই ছিল। আমরাই চাচ্ছি যে নির্বাচন যত দ্রুত সম্ভব, অর্থাৎ যে তারিখে নির্ধারিত আছে এই তারিখেই যেন হয় এবং শান্তিপূর্ণ যেন হয়, অবাধ এবং সুষ্ঠু যেন হয়। এই ব্যাপারে বিএনপির যে কমিটমেন্ট, বিএনপির যে আগ্রহ, এটা তিনি পুনর্ব্যক্ত করেছেন। তিনি এটাও বলেছেন যে দেশের মানুষ দীর্ঘদিন নির্বাচনে অংশ নিতে পারে নাই, ভোট দিতে পারে নাই। তারা অপেক্ষা করছে অধীর আগ্রহে যে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে, সেখানে তারা অংশগ্রহণ করবেন এবং তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা তারা ভোটের মাধ্যমে প্রকাশ করবেন। আমরা এটার জন্য আমরা অপেক্ষা করছি। নির্বাচনে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে যাচ্ছি। এর জন্য যা যা প্রস্তুতি যেগুলো নেওয়ার এগুলো আমরা নিয়েছি, আমরা কাজ করছি। এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে বাংলাদেশের উন্নয়নের যে অংশগ্রহণ এবং অবদান, উনি তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদেরকে, এবং তিনি আশা করেছেন, তাদেরকে অনুরোধও করেছেন যে আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়নের যেন আরও বেশি সহযোগিতা করে, বাংলাদেশের উন্নয়নের জন্য আরও কার্যকর ভূমিকা পালন করে, যাতে বাংলাদেশের জনগণ উপকৃত হয়। তারা বলেছেন যে তারা আরও বড়ভাবে, আরও অধিক পরিমাণে সহযোগিতা নিয়ে তারা আগামী দিনে বাংলাদেশের পাশে দাঁড়াবে। এগুলো ডিটেল আলোচনা তো আজকে হয় নাই, আজকে তো জেনারেল আলোচনা আর কি। তো আপনারা জানেন আর কি যে তাদের বেশ কিছু কনসার্ন ছিল, যেটা বিশেষ করে শ্রমিক অধিকারের ব্যাপারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে বাংলাদেশের শ্রমিকদের কল্যাণে বিএনপি সরকারই সবচেয়ে গুরুত্বপূর্ণ সব ভূমিকা পালন করেছে। একদম সর্বশেষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার আমলেই বাংলাদেশ লেবার কোড যেটা সংশোধনের ব্যাপারে আলাপ ছিল, এটাও উনিই করেছেন। লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন করেছেন। এরকম শ্রমিকদের কল্যাণে বিএনপি সবসময়ই আগ্রহী, এবং শ্রম আইনের যে পরিবর্তন যা হয়েছে এবং শ্রমিকদের কল্যাণের জন্যই যা কিছু, এগুলো সব শুধু রক্ষা করা না, সেগুলোকে এগিয়ে নেওয়ার ব্যাপারে বিএনপি আগ্রহী। মূলত এই বিষয়গুলি নিয়ে আলোচনা, আর এটা আমি এটা সংক্ষেপে বললাম আর কি। এটা তো আলোচনার সময় তো বোঝেন আপনারা যে আরও অনেক ডিটেল আলোচনা হয়, কিন্তু মূল প্রসঙ্গ হলো এই। বাংলাদেশের নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো ধরনের সাজেশন দেওয়া হয়েছে কিনা বিএনপির কাছ থেকে? আগামী সবসময় বাংলাদেশের নির্বাচন সংঘাতপূর্ণ হয়, বাংলাদেশের নির্বাচন থেকে নানা ধরনের বিশৃঙ্খলা হয়। যেহেতু তারা পর্যবেক্ষক পাঠাবেন, বাংলাদেশের মানুষও প্রত্যাশা করছে একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে, বিদেশিরা প্রত্যাশা করছেন শান্তিপূর্ণ নির্বাচন হবে। তারা বিএনপির কাছে বড় দল হিসেবে কোনো সাজেশন করেছে কিনা বা কোনো পরামর্শ দিয়েছেন? তাদের তো বলার সুযোগ কোথায়, কারণ আমরাই তো প্রথম বলেছি আর কি যে আমরাই
যথাসময়ে নির্বাচন চাই, আমরাই চাই নির্বাচন অবাধ সুষ্ঠু হোক, আমরাই চাই নির্বাচনে শান্তি থাকুক। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বিদেশ থেকে ফিরে প্রথম যে সভা, সেখানেই উনি সবচেয়ে বেশি উচ্চারণ করেছেন যে শব্দ, সেটা হলো শান্তি, সমঝোতা। তো কাজে এই ব্যাপারে তাদের বলার, তারা তো সুযোগই পায়নি, আমরাই বলেছি। তাদের পর্যবেক্ষক টিম কি শুধু ঢাকা কেন্দ্রিক না সারা বাংলাদেশে তারাই? অনেক বড় পর্যবেক্ষক টিম, আমার ধারণা আর কি যে সারা দেশেই তারা কাজ করবে। এই যে তারা পর্যবেক্ষক পাঠাচ্ছে, নিঃসন্দেহে আগামী নির্বাচনটাকে তাদের পর্যবেক্ষক পাঠানোর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক বেশি মানে টেকসই হবে বলে মনে করেন? এটা টেকসই টেকসই শব্দটা বোধ হয় ঠিক না আর কি, যে গ্রহণযোগ্যতা আর কি। হ্যাঁ, এটা নিশ্চয়ই। কারণ হলো যে বিগত কয়েকটা নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়ন কোনো পর্যবেক্ষক পাঠায় নাই। এই নির্বাচনটা অবাধ সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে এবং জনগণের আকাঙ্ক্ষা এখানে প্রকাশিত হবে, এটা ধারণা করেই ইউরোপিয়ান ইউনিয়ন এবার একটা বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। কাজেই আমরা মনে করি যে এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থনই ব্যক্ত হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে অধিকতর সহযোগিতা করবে তারা। জাতিসংঘের টিমের সাথে বসার কোনো সম্ভাবনা আছে কিনা? জাতিসংঘ প্রতিনিধিদের সাথে বসার সম্ভাবনা আছে কিনা? আপনার এই নির্বাচনের আগে জাতিসংঘ বহু প্রতিষ্ঠান তারা কথা বলার ব্যবস্থা হয়তো হবে আর কি, কিন্তু এসবটা নির্ভর করতেছে, উনি তো নির্বাচনী প্রক্রিয়ায় অনেক বেশি ব্যস্ত হয়ে পড়বেন, কখন কতখানি সময় দেওয়া যাবে না যাবে এটা উপর নির্ভর করে। তবে আমাদের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বন্ধু যারা, সহযোগী যারা, তাদের সঙ্গে তো আলোচনায় আগ্রহ থাকবে আমাদের। ধন্যবাদ। নির্বাচন তো সামনে, নির্বাচনের এখনকার যে পরিবেশ, সেই পরিবেশ নিয়ে তাদের কোনো পর্যবেক্ষণ কিংবা কনসার্ন না, নির্বাচনের পরিবেশ এখন যে আছে আলহামদুলিল্লাহ ভালোই তো আছে। কাজে এই নিয়ে অন্যদের বলার কি আছে। আর আরেকটা যে আপনাদেরকে আমি বলে রাখি আর কি, সেটা হলো এই নির্বাচনটা আমাদের দেশের, এই নির্বাচনটা আমাদের। এই ব্যাপারে অন্যদের কথা তো আপনারা কেন এটা নিয়ে বেশি আগ্রহ প্রকাশ করেন? ধন্যবাদ।